হাঁটু পরিমাণ পানি সাঁতরে পার হয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি এই বৃষ্টির দিনে মা মজার মজার ঝালপুলি পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছে, সাথে তেল পিঠাও। আমার বারান্দার টবে যে করলা গাছটা লাগিয়েছিলাম, মাশাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে। এসব নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আশা করছি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস সেনার চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই যে বেলকনিতে একটা ঝোপালো সবুজ সুন্দর করলা গাছ দেখতে পাচ্ছেন, এটা আমার বেলকনিতে আমার হাতেই লাগানো। গাছটা না বেশ সুন্দর হয়েছে। আমিও নাছোড়বান্দা ছোট বাচ্চার মতো প্রতিদিন গিয়ে উকি দেই, এখনও ফুল ফুটে না কেন, কলি আসে না। তো দেখতেছি একদিন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে, বেশ কয়েকটা কলিও এসেছে। তো এখন ভাবছি যে কবে এগুলো থেকে ফল আসবে, এরকম চিন্তা ভাবনা করছিলাম। তো মানে নিজে হাতে লাগিয়েছি, তো সেটার প্রতি যত্নটা একটু বেশি, আগ্রহটা আরও বেশি। তো গাছের যে ফুলগুলো ফুটেছে কয়েকটা ঝরেও গিয়েছিল। করলার ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? একদিকে তো সবজি হয়ে যাচ্ছে, আরেকদিকে বারান্দার মধ্যে অনেক সুন্দর ফুলও দিচ্ছে। দুটোই কাজ হচ্ছে, একদিকে ফুলের চাহিদাটাও আমার মিটে যাচ্ছে যে বেলকনিতে ফুল রয়েছে, আরেকদিকে তো সবজি হবেই। তবে করলার পাতা দিয়ে যে পাকোড়া এত মজাদার হয়, এটা না আমার জানাই ছিল না। তো আমার মা মানে শাশুড়ি মা একদিন বলতেছে, তো অনেক পাতা হয়েছে, গোড়া থেকে কয়েকটা পাতা তুলে তোমাকে পাকোড়া বানিয়ে দিই। তো সেটা না এই প্রথমবারই খেয়েছিলাম, জানেন, অনেক খেতে টেস্টি, খুবই ভালো লাগে। আসলে এটা আমার একবারে টোটালি অজানা ছিল যে করলার পাতা দিয়ে এত মজাদার পাকোড়া হয়। তবে গাছটা যেহেতু এখন ফল ফুল দিচ্ছে, আর কোনো পাতা ছিঁড়ব না। যদি কোনো দিন বানাই তাহলে অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। কুরবানির ঈদের তো একটা আমেজ থাকে আমার কাছে। কুরবানির ঈদ শেষ হওয়ার পরে কিছুদিন হয়তো একটু আমেজ কম থাকে, কিন্তু যেসব মুসল্লিগণ হজ করতে গিয়েছিলেন পবিত্র মক্কায় কাবা শরীফে, সেখান থেকে যে এই যে জমজমের কূপের পানি আর খেজুর নিয়ে এসে সব আত্মীয় স্বজন, তারপর কলিগদেরকে দেন, এই জিনিসটা আমার কাছে ঈদের মতোই মনে হয়। যখন আসলে এই খেজুর আর জমজমের পানি পান করি, খুব একটা উৎসব উৎসব মনে হয় আমার কাছে। কারণ এই পাশে কলিগ, এই পাশে রিলেটিভ, সবাই সবাইকে এটা শেয়ার করছে। অন্যান্য জিনিস সেটা বড় কথা না। এই যে জমজমের কূপের পানি পান করা কিন্তু মুস্তাহাব, আবার বহন করাও জায়েজ। জমজমের কূপের পানি যারা সরাসরি গিয়ে খেতে পারে না, তাদেরকে পান করানো কিন্তু আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা আমি ক্ষুদ্র জ্ঞানে একটা হাদিসে পেয়েছিলাম, সেটাই বলছি, এর বেশি আসলে আমি জানি না। তো এই আনন্দটা আমার কাছে খুব ভালো লাগছে। তো সেইখানে বিকেলবেলা আপনাদের ভাইয়াও একটু ওই যে জমজমের কূপের পানি নিয়ে এসেছিলেন, ওনার কলিগ দিয়েছেন, আবার এক খেজুর আরও কিছু জিনিসও দিয়েছেন, আমার কলিগরাও দিয়েছে। তো সেটাই পান করছিলাম আর একটু রেকর্ড করে রেখে দিয়েছি। আমার কাছে তো খুব ভালো লাগে এই মুহূর্তগুলো। এই তো এখন পরের দিন সকালবেলা ঢাকায় তো প্রচুর বৃষ্টি। এই যে রাস্তাঘাটের এমন পানি আর চলমান দৃশ্য দেখে একটা ছোটোবেলার শিশুতোষ কবিতার কথা মনে পড়তে যাচ্ছে। মজার দেশ, যেটাতে লেখা ছিল, পায়ে ছাতা দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় চলে নৌকা জাহাজ, গাড়ি ছুটে জলে, মজার দেশের মজার কথা বলবো কি যে আর, এটুকুই থাক। অফিসে যাওয়ার জন্য বের হয়েছি, তো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। আমাদের এলাকায় এত পানি জমেনি, পানি জমেছে বাট এতটা না। অফিসের সামনে, ঢাকা মেডিকেলের সামনে তো এমন অবস্থা, দেখুন গাড়ি অর্ধেক চাকা পর্যন্ত ডুবে গিয়েছে। তো গাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু শরীরে একটু পানি লাগেনি, গাড়ির ভিতরে তো পানি নাই। কিন্তু গাড়ি থেকে নেমে এই যে রাস্তাটুকু শুধু এপার ওপার 2 কদম পার হব, তাতেই কিন্তু ভিজে একবারে অবস্থা খারাপ। তো যাই হোক, এভাবেই আর কি অফিসে গেলাম। অফিস শেষ করে আবার বাসায়ও চলে আসতেছি। যখন অফিসে গিয়েছি তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, মনে হচ্ছে যে এখানেই তো কক্সবাজারের সমুদ্রে ঢেউ খেলছে। তো দেখতে কিছুটা ভালো লাগছে, কিন্তু ভোগান্তিটা কিন্তু অনেক বেশি ছিল। জলাবদ্ধতা এগুলো যে কবে আসলে নির্মূল হবে একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন।
তো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এভাবে কিন্তু টানা 2 দিন এমন জলাবদ্ধতা ছিল। তো তারপরে আবার 2 দিন ছিল দেখে তেমন কষ্ট পোহাতে হয়নি। এরপরে চলে যখন আসলাম বাসার মধ্যে, মা দেখি এই বৃষ্টির মধ্যেই কিন্তু মা সবসময় মজার মজার খিচুড়ি রান্না করে, পিঠা বানান। তো এইখানে বাসায় আসার পরে দেখি যে মা আবার ঝালপুলি পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছেন। তো আমাকে বলছিলেন যে একটু খামির করে দিতে। তো আমি মাকে একটু খামির করে দিচ্ছিলাম। এই ফুটেজটুকু অন্য আরেক দিনের, মানে পিঠা বানানোর ফুটেজটুকু। ওই দিনও মা পিঠা, মানে বৃষ্টি হলেই মা পিঠা বানান। আর যেহেতু ফুটেজটা ছিল, ভাবছি আজকে না নিয়ে আগের ভিডিওটাই আমি অ্যাড করে দিই। তো আশা করব আপনাদের ভালো লাগবে। এই জায়গাটার মধ্যেও প্রচণ্ড পানি জমে গিয়েছে, কোথাও একটু স্পেস নেই। আমি মাকে খামির করে দিই সবসময় পিঠার জন্য, কারণ খামির করার সময় তো প্রচুর নাড়াতে হয় হাতটাকে। মার হাতে একটু প্রবলেম, যার কারণে মাকে এটা আসলে খামির করতে দিই না। আর মাও বলেন আমার হাতের খামির নাকি ভালো হয়। তো শাশুড়ি মার কাছ থেকে কিন্তু মাঝে মাঝে প্রশংসা শুনতে বৌমাদের ভালোই লাগে। আর আমার শাশুড়ি মা তো এমনই মা যে আমার যে কাজটা, সব কাজই পছন্দ করেন, কিন্তু যে কাজটা ওনার খুব বেশি ভালো লাগবে এটা সবাইকে বলে বেড়াবেন আর আমাকে দিয়ে ওই কাজটা আরও করিয়ে নেবেন। খুব ভালোই লাগে, খারাপ না। মানে বলে যে তোমার এটা ভালো হয়, তো তুমি এটা করো, দেখো যে আরও ভালো হবে। আর মা না এই যে মিষ্টি খাই না, সেজন্য এই যে ডাল দিয়ে 2 রকম খেসারির ডাল আর হচ্ছে বুটের ডাল, এটাকে সুন্দর করে ঝরঝরে করে সিদ্ধ করে নেন। আজকে একটু নরম হয়ে গিয়েছে, বাট এটা ঝরঝরা থাকে আরও। যেহেতু মুসুর ডাল দিয়েছেন, তো মুসুর ডাল দিলে এরকম একটু নরম হবে, আর খেসারির ডাল আর বুটের ডাল দিলে একটু ঝরঝরা থাকে। খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা মিষ্টি খান না, ডায়েটে রয়েছেন, ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু এরকম ঝালপুলি পিঠাগুলো খেতে পারেন, বেশি ভালো লাগবে। তেমন কিছু নেই, সব কিছু মশলা দিয়ে একটু ধনেপাতা দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে যে যেমন নারকেল পুলি পিঠা বানানো হয় সেমভাবেই কিন্তু এভাবে আপনারা পুলিটাকে বানিয়ে নিতে পারবেন। সারাদিন 2 দিন এভাবে সুন্দর খাওয়া যায়। আর এই তো মা অনেক সুন্দর করে না ডিজাইন করতে পারেন, আর আমি আনারই একটুও ভালো পারি না। দেখবেন এখানে 2টো গুল পিঠা রয়েছে, ওই যে পিঠা 2টা এটা কিন্তু আমি করেছি, মানে একেবারেই ভালো হয়নি। এই ডিজাইনটাই আমি এখনও করে উঠতে পারি না। তো মা বলছে সমস্যা নেই, আমি বানিয়ে দিচ্ছি, তোমরা খাও, আস্তে আস্তে এই ডিজাইনটাও তুমি শিখে যাবা। এই তো অনেকগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে তেলে ভাজা হবে। তো এই পিঠাগুলোকে তেলে ভাজার আগে মা কিন্তু ওই দিকে আবার তেল পিঠা বা মালপোয়া পিঠা বানানোর জন্য একটু ডো তৈরি করে রেখেছেন, সেটা জানতাম না। মা বলতেছে যে আগে মালপোয়া পিঠাটা আমি ভেজে নিই, তারপরে এই ঝাল পিঠাটা ভাজবো, তা নাহলে মিষ্টির মধ্যে দেখা যাবে যে আবার ঝাল ঝাল লাগবে। আর এখানে যেমন দেবরের জন্য আর আপনাদের ভাইয়ের জন্য একটু মালপোয়া পিঠা বানানো হচ্ছে, কারণ আমি আসলে তেমন মিষ্টিটাকে খেতে চাচ্ছি না, এখন অ্যাভয়েড করছি। 2-1টা তারপরেও খাই। এই তো মালপোয়া পিঠা কত সুন্দর ফুলকো হচ্ছে দেখুন। এভাবে যদি মানে মা মালপোয়া পিঠা বানানো, যে একটা সুজি রান্না করে এরকম, আবার এমনিতেও সরাসরি, কিন্তু মা যখন মালপোয়া পিঠাগুলো বানান তখন কিন্তু ওগুলো 2-1 দিনে চুপসে যায় না। সুজিটা তো চুপসেই যায় না, 2 দিন একবারে টোটালি নরম থাকে, খেতে ভালো লাগে। আর যেটা এমনি সরাসরি চালের গুঁড়ো দিয়ে করেন ওটা একটু শক্ত হয়ে যায়, আর সুজিটা কিন্তু শক্ত হয় না। আপনারা চাইলে এভাবে কিন্তু বৃষ্টির সময় মজার মজার পিঠাগুলো বানিয়ে খেতে পারেন, একবারে সহজ। এটা কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে মালপোয়া পিঠা বানানো হয়েছে। দেখুন তো, দেখতে অনেক ভালো লাগছে না? যেমন দেখতে সুন্দর, একবারে ফুলকো, খেতেও তেমন মজা, আর 2 দিনও কিন্তু এমন নরমই থাকে। তো আমি জানি না আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগছে। ভালো কিংবা মন্দ লাগা শেয়ার করতে পারেন আমার কমেন্টস বক্সে। যে কোনো মতামত, আপনাদের মতামত পড়তে পারলে আমার কিন্তু খুব ভালো লাগে। তবে ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও কিন্তু লাইক দেওয়া ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। এই তো দেখতে দেখতে আমাদের কিন্তু তেল পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই তো পুলি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পুলি পিঠাগুলো একটু ব্রাউন কালার করে ডিপ করে ভেজে নিলে অনেক মজা। উপরেরটা খুবই মুচমুচে থাকে, আবার ভিতরের যে ডালটা থাকে এটাও কিন্তু অনেক মজা লাগে। এটাকে চাইলে আপনারা ভাপিয়েও খেতে পারবেন, আবার এভাবে তেলে ভেজেও খেতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে গত ভিডিওর একটা আপুর কমেন্টস পড়ে নেই। লাইফস্টাইল অফ কানিজ আপুর থেকে কানিজ আপু বলেছেন যে উনি প্রথম আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে। গত ভিডিওতে লাইক দিয়ে প্রথমেই দেখা শুরু করেছেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা যারা ছোট ইউটিউবার রয়েছে তারা যদি একে অপরকে সাপোর্ট করি, ইনশাল্লাহ আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ ছোট থেকেই কিন্তু বড় হওয়া হয়, কখনো বড় থেকে ছোট হওয়াটা সেটা কিন্তু ভালো দেখায় না। ইনশাল্লাহ সবাই সবাইকে হেল্প করে অনেক দূর এগিয়ে যাব। এই তো এখানে কিন্তু আমাদের সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খুব কাছ থেকে পিঠাগুলো দেখতে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ খাওয়াতে তো পারবো না, দেখাতে পারবো। আপনারা চাইলে কিন্তু এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই তো মুচমুচে ঝালপুলি পিঠা আর মালপোয়া পিঠা, ফুলকো মালপোয়া পিঠা আমাদের তৈরি হয়ে গিয়েছে। শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু অনেক মজা করে মালপোয়া পিঠা তৈরি করা যায়। তো আপনারা চাইলে এভাবে ঝটপট করে বিকালের নাস্তায় বা যে কোনো মেহমান আসলেই তৈরি করে দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। পিঠা খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।